প্রয়োজনে যে আল্লাহর আয়াত পালন করে না, নিজ জীবনে পালন করে না, বাস্তবায়ন করে না, সেই হলো জালিম। বলিবে হায় আমি যদি বার্তাবাহকের সঙ্গে পথ অবলম্বন করতাম, পথ চলিতাম, সমাজে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই অমুক এরা কি করে? এরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল। কারা? যারা আল্লাহর আয়াত মোতাবেক চলছে না, তারা কি কোনো না কোনো মত পথ অনুসরণ করছে, সেদিক টানবে তো। তাহলে তারা কি আল্লাহর পথে চলছে? দেখেন এখানে আমাদের নিকট উপদেশ এসেছিল। উপদেশ কি? এখন হানিফ ভাই তো আপনাদের কাছে শোনাচ্ছে, বা আমার মতো হাজারো মানুষ এখন কোরআন নিয়ে বিশ্বে প্রচার করছে। তো তা আমাদের কাছে আল্লাহর বিধানের উপদেশ আসছে না? এখানে আমরা কেউ না, কোনো ব্যক্তি, কেউ কিচ্ছু না। ভালো করে বোঝেন, এই যারা কোরআন প্রচার করছে কেউ কিচ্ছুই না। আমার কাছে তো, আপনার কাছে তো এই উপদেশ আসছে তো কোরআনের আয়াতে। তা কি করেছেন এখানে দেখেন, উপলব্ধি করতে সুবিধা হবে। এখন আপনি একটা ধর্মে বিশ্বাস করেন, ধরে নেন বিশ্বাস করেন, সে যাই হোক, যে দলমতি। এখন আমি আপনার কোরআনের বিশ্বাসী করতে চাই, তার জন্য আমি আপনার কাছে কোরআন এখন প্রেজেন্ট করছি, হ্যাঁ কি না? এখন বসে বসে কোরআন পড়ছি তো, আর তোমার মনে অলরেডি একটা বিশ্বাস আছে। তা আমি এই এখন বলছি যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, এখন তুমি আয়াতে বিশ্বাস করছো কিনা, এখন এর পরে যখন আমি পরস্পর আয়াত বলবো তখন এটা নির্ণয় হবে যে এই জায়গায় গিয়ে তোমার বিশ্বাস থাকছে কিনা। বিশ্বাস অর্থাৎ ইমান, আরবিতে বললে ইমান, যে ইমান আছে কিনা এই পরের আয়াতে গিয়ে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে? তো এখানে দেখো, যারা ফেরেশতাদেরকে দেখতে চেয়েছিল, এখানে এবার পরকালের বিষয় আসছে, যে যখন মানুষ ফেরেশতাদেরকে দেখিবে তার জন্য আর ভালো সংবাদ থাকবে না। 23, আমি ওদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে ধূলিকণায় পরিণত করব। যারা আল্লাহর আয়াত বিশ্বাস করেনি এবং নিজ মোতাবেক আমল করেছে, আল্লাহ মোতাবেক না, আমল মানে কাজ, সে নিজের ইচ্ছা মতো দুনিয়ায় কাজ কাম করতে থেকেছে। আল্লাহ বলছে আমি ওর কর্ম ক্রিয়াকলাপ যা করছে এই সমস্ত কিছুর প্রতি আমি লক্ষ্য করে রাখবো, আর সেগুলি সমস্তকে কি করব? ধূলিকণায় পরিণত করব। তারপরেই বলছে 24, সেদিন জান্নাতবাসীদের স্থান কত উৎকৃষ্ট হবে, আর থাকার জায়গা হিসেবে কত মনোরম। দুইটা পার্থক্য করছেন। 26, সেদিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের, এবং কাফের অর্থাৎ অস্বীকারীদের জন্য সেদিন হইবে কঠিন। বোঝা যাচ্ছে কি? যারা দুনিয়ায় আল্লাহর আয়াত পালন করিনি, আল্লাহর, আমরা মনে করি মুখে বলেছি যে আমি আল্লাহর আয়াত মানি না, মুখে বলিনি কোনোদিন, কিন্তু অ্যাকচুয়ালি আমি আল্লাহর আইন পালনই করছি না, তো তখন কি আমি আল্লাহর আয়াত অস্বীকারী না? আমি তো কটা আয়াত পড়লাম, যে কোনগুলো অস্বীকার করি ওগুলো আসবে, এর পরে পরে আসবে। এখন তো আমাদের ব্যক্তিগত যে হাই লেভেলের চিন্তা ভাবনা, সেখানে আল্লাহ পাক এখন টাচ করছেন। তো এখানে আল্লাহ পাক বলছে, এখানে এবার কিয়ামতের আলামত শুরু হলো এই 26-এ, যে যেদিন, সেদিন কর্তৃত্ব হবে দয়াময়া, আর যারা অস্বীকার করছিল আল্লাহর আয়াতগুলি তাদের জন্য হবে সেদিন কঠিন। 27, হায় দুর্ভোগ আমার, আমি কেন বার্তাবাহকের সঙ্গে পথ চললাম না। বোঝা যায়নি? এই সেই আয়াত যেটা আপনারা শুনেছেন মুরাদ ভাইয়ের কাছে, যে হায় দুর্ভোগ আমাদের, যে আমরা কেন বার্তাবাহকের সঙ্গে পথ চললাম না। এখানে আরবি শব্দ হচ্ছে রাসূল। এখন যদি আপনি ওই সেই রসুল পূর্বের যিনি ছিলেন মোহাম্মদকে যদি আপনি এখানে ধরেন, এখন এই সালামুন আল মোহাম্মদ, এখানে ওনার কথা হচ্ছে না, এখানে এই ব্যক্তির কথা হচ্ছে না, এই ব্যক্তি এখন প্রেজেন্টের ব্যক্তির কথা হচ্ছে, যারা এখনকার প্রচারক তাদের কথা হচ্ছে। কেননা এখন আপনি তাকে কোথায় পাবেন? ইতিহাস অনুযায়ী কি 1400-1500 বছরের মধ্যকালীনই তার এতেকাল হয়েছে। তো এখন যদি আপনি এই আয়াতে বাস্তবতা খুঁজে যান, এটা তো প্রেজেন্টের আয়াত, বোঝায়নি? এখন তো প্রেজেন্ট এই আয়াতটা। তো এখন আমি কি করে বলবো যে আমি যদি বার্তাবাহকের সঙ্গে যদি পথ চলতাম তাহলে আমার জীবন অন্যরকম হতো। অর্থাৎ এখন যারা আল্লাহর বিধিবিধান নিয়ে সমাজে পথ পরিচালনা করছে
তাদের সঙ্গে যারা পথ অনুসরণ করবে না, এখানে সেই ব্যক্তিদের কথা বলছে। আর এটা কিয়ামতের দিন তাদের আক্ষেপ কি থাকবে? তারা নিজ হাত দ্বারা নিজেকেই দংশন করতে করতে বলিবে, হায় দুর্ভোগ আমার, যে আমি কেন যারা আল্লাহর রাস্তা দেখাচ্ছিল তাদের সঙ্গে চললাম না। তারপরেই বলছে, হাই দুর্ভোগ আমার, আমি কেন অমুককে বন্দর হিসেবে গ্রহণ করলাম। এই অমুক মানে কে? তারপরে আমি এখানে স্টপ করছি না। আমাকে সে তো বিভ্রান্ত করিয়াছে, কে আপনারা চিনে নেবেন এবার। আমাকে সে তো বিভ্রান্ত করিয়াছিল, আমার কাছে বা আমাদের কাছে উপদেশ পৌঁছেছিল। তারপরেই বলছে, শয়তান তো মানুষের মহাপ্রকাশ্য শত্রু বা প্রতারক। তাহলে দেখে নেন, এই বিষয়গুলি কিন্তু আমরা চিনতে পারবো। আজ যারা সমাজে আল্লাহর দিন পরিচালনা করছে শুধু আল্লাহর বিধান থেকে, এখন আমরা তো ঘোষণা দেব এটাই, যে যারা শুধু অনলি কোরআন মানে, এক আল্লাহর বিধান মানে এবং এক আল্লাহর বিধান অনুযায়ী পথ পরিচালনা করছে, এদের যারা অনুসরণ করবে না এরা সব বিভ্রান্ত। আর আমাদের সমাজ এখন কিন্তু উল্টো বলছে। তার কারণটা আমরা আয়াতেই দেখে নেবো কেন বলছে, কারণটা কি, কেন উল্টো বলার কারণটা কি সেটা আমরা দেখে নেব। দেখেন, এই আওতায় আমরা পড়ে যাচ্ছি কিনা, এখানে যারা বসে আছি হলরুমে এবং যারা শুনছেন, এই আওতায় পড়ছি না? যারা এই বার্তাবাহকদের সঙ্গে আমাদের জীবন কি এখন, আমরা প্রত্যেকে চেক করে নেবো আয়াত থেকে, যে আমরা এইভাবে চলছি কিনা। আমরা মনে করছি যে এই পড়ছি, শুনছি, বুঝছি, আসছি, এর মধ্যেই কি আমাদের দিন পালন হয়ে যাচ্ছে? এইভাবেই কি আল্লাহর বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে? আর পূর্বে কি হয়ে গেছিল না? একটুখানি আমি সন্ধেবেলা দেখছি, আমি একটু নাম নিচ্ছি, আমাদের সমাজে সবচাইতে এখন বড় জামাতের নাম হলো তবলিগ জামাত। তো তাদের যে প্রচারের যে টেকনিক আর একটা যে মনের একটা কি বলা যায়, যে এত আগ্রহ, ইচ্ছা, যে যেমন আমরা ধরে নেই যে সন্ধ্যাবেলা আমরা বাজারের প্যাকেট নিয়ে যেমন বাজার করেই ফিরতে হবে, না তো খাওয়া হবে না, ঠিক একইভাবে ওরা সন্ধ্যাবেলা বার হচ্ছে যে কাউকে দাওয়াত দিয়েই ফিরবো, না তো আমাদের মনে তৃপ্তি হবে না। আমি দেখছি তাদের মুখের যে একটা আকৃতি, মানুষের কাছে যে যাওয়া। কিন্তু আর যারা এখন কোরআন প্রচার করছে তাদের অন্তঃকরণ যেন মারা গেছে, কিছুদিনের মধ্যেই তারা যেন হাঁপিয়ে গেছে, আর মানুষ শুনবে না। তো তারা, আমরা সেই ছোট থেকে দেখছি তাদের যে প্রচেষ্টা, আর বিশ্বের সবচেয়ে বড় জামাত ওইটাই। তা আমি বলছি না যে ওদেরকে অনুসরণ করো, আমি জাস্ট টেকনিক বলছি, যে তাদের যে অন্তরে একটা ক্ষুধা, যে আল্লাহর বা আল্লাহর রসুলের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমরা কেন করছি না? এই জায়গায় তো এখন দেখছি একদম খুব কম। এটা প্রথমের দিকে খুবই দ্রুত কাজ হচ্ছিল, আজ দেখছি সকলে যেন হাত গুটিয়ে আনছে। এটা কেন? আমরা কি পাশ করে গিয়েছি, নাকি এইসব আয়াত আমরা ভুলে গিয়েছি, না আল্লাহর আয়াত থেকে আমরা সাইড কাটিয়ে চলে যেতে যাচ্ছি? তো সেদিন এই কথাগুলি হবে, এই কিয়ামতের দিন এখানে আমাদেরকে দাঁড় করেছেন। এবার দেখেন, এই 26-এ আল্লাহ কর্তৃত্ব নিয়ে দিচ্ছে, কি বলছে দেখুন, সেদিন কর্তৃত্ব হবে দয়াময়, অর্থাৎ দয়াময় আল্লাহর। আর কাফের অর্থাৎ যারা এই আল্লাহর বিধান জানার পরে মানিনি, নিজ জীবনে পালন করেনি, এই আমরাই ধরেন এখন, বাইরে কেউ না, তারা কি বলবে সেদিন তাদের জন্য হবে কঠিন। মনে করেন যে আমার জন্য বা আমরা এখানে যারা আছি এই জায়গায় আমরা আয়াত মানিনি, এখন আমাদের জন্য সেদিন হবে কঠিন। আর আমরা কি করবো সেদিন? এই জালিম ব্যক্তিকে, জালিম যে আল্লাহ আয়াত মানিনি সেই জালিম, সে মানুষের প্রতি নির্দ্বিধায় জুলুম করে। এখানে বিস্তারিত ভেঙে বলার প্রয়োজন নেই। যে আল্লাহর আয়াত পালন করে না, নিজ জীবনে পালন করে না, বাস্তবায়ন করে না, সেই হলো জালিম। তো সে কি করবে? এখানে নিজ হস্ত দ্বারা নিজ দংশন করিতে থাকিবে এবং বলিবে, হায় আমি যদি বার্তাবাহকের সঙ্গে পথ অবলম্বন করতাম, পথ চলিতাম, সমাজে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতাম। তারপরে কি বলছে দেখেন, হায় দুর্ভোগ আমার, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই জায়গায় এসে থামি। এই অমুক বলতে কে? অমুক বলতে অ্যাকচুয়ালি যারা আল্লাহর বিধানের উপর চলছে না, এই সবই অমুক। এরা কি করে? এরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল। কতই বলছে? 29, ফুরকানের 29। এরাই বিভ্রান্ত করে কারা? যারা আল্লাহর আয়াত মোতাবেক চলছে না। তারা কি কোনো না কোনো মত পথ অনুসরণ করছে, সেদিক টানবে তো। তাহলে তারা কি আল্লাহর পথে চলবে? তারপরই আমাদের উত্তর কি থাকছে দেখেন এখানে,
আমাদের নিকট উপদেশ এসেছিল। উপদেশ কি? এখন হানিফ ভাই তো আপনাদের কাছে শোনাচ্ছে, বা আমার মতো হাজারো মানুষ এখন কোরআন নিয়ে বিশ্বে প্রচার করছে। তো তা আমাদের কাছে আল্লাহর বিধানের উপদেশ আসছে না? এখানে আমরা কেউ না, কোনো ব্যক্তি কেউ কিচ্ছু না। ভালো করে বোঝেন, এই যারা কোরআন প্রচার করছে কেউ কিচ্ছুই না। আমার কাছে তো, আপনার কাছে তো এই উপদেশ আসছে তো কোরআনের আয়াতে। তা কি করেছেন এখানে দেখেন, এই অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, আমার কাছে উপদেশ এসেছিল, আমি মানিনি। কেন? এই শয়তান, এখানে আরবি শব্দ শয়তান দিকে দিয়েছে। শয়তান অর্থাৎ, শয়তানের বাংলা অর্থ হলো অবাধ্য। এখানে শুধু অবাধ্য বললে ভুল হবে, আল্লাহর আয়াতের অবাধ্য। সে কি করেছে? সে মানুষের মহাপ্রকাশ্য শত্রু বা প্রতারণাকারী। সে এমন এমন জালে আমাদেরকে ফাঁসিয়ে ফাঁসিয়ে নিয়ে গিয়েছে যেটা আল্লাহর বিধান ছিল না। এখন কি সমাজে প্রত্যেকেই আল্লাহর আয়াত ইউজ করছে, নিজেদের দলমত গঠন করছে। তারপরে যখনই আমাদের একটা ভাই এসেছিল শুক্রবারে, তার কথা শুনলে আপনারা এখন বসে বসে কান্না করে ফেলবেন। তার দিয়েই সংগঠন তৈরি করেছে তার এলাকায়, সেখানে ভালো একটা লোকজন তৈরি করে ফেলেছে। করার পরে ওর না বলে, ও কোরআন পড়ছে বলে এখন বিশ্বে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কোরআনের প্রচার হচ্ছে। ওই দেখে কোরআন পড়তে পারে খুব সুন্দর, মানুষের সামনে কোরআন পড়ছে। আমি কোন জমাতের লোক বলার প্রয়োজন নেই, ঠিক আছে? কোরআন প্রচার করছে, মসজিদে মসজিদেও কোরআন পড়ছে। একটা মসজিদ থেকে বার করে দিল, ও যে পজিশনে ছিল ওর নাম কেটে দিল, ওর না বলেও শুধু কোরআন পড়ছে, ওর অপরাধ এইটুকু, ওর নাম কেটে দিয়েছে। দেওয়ার পরে ও নিরাশা হয়নি, ও তো দেখছে আমি তো আয়াত প্রচার করছি। তারপরে অন্য আর একটা মসজিদে গিয়ে সে লোকজন জড়ো করে আবার কোরআন শোনাচ্ছে। এটা একদিনে না, কিছুদিন যাবত এরকম শোনাচ্ছে। শোনাতে আবার উপরে মহলে খবর গেল, আবার ওই মসজিদ ওর পরিত্যাগ করলো। তারপর এরকম করে ও আরো দুটো মসজিদে ও চেষ্টা করেছে যে কোরআন, ওর অপরাধ শুধু এইটুকু যে কোরআন পড়ে শোনায় মানুষকে, কি ওর ফেদ নাই? তাহলে বলেন দেখি, আমরা সেই ছোটবেলা থেকে বড় বড় মঞ্চে এইসব কথা শুনে বড় হয়েছি যে কোরআন মানলি জান্নাত, না মানলি জাহান্নাম। তাহলে সেই কোরআন মানুষ শুনতেই যাচ্ছে না মসজিদে বসে। যে প্র্যাকটিক্যালে আপনি বলছিলেন যে চলেন যাই, আমরা গিয়েছি এর আগে, কিন্তু সে তো মসজিদে বসেছিল, সেখানে শুধু কোরআন করলে মানুষকে শোনাচ্ছে। ওর অপরাধ এইটুকু, ওর ওখান থেকে বার করে দেয় না। কোরআনের কথা শুনতে যাচ্ছে না, কি শুনবে? প্রত্যেক দলমতের কাছে একটা একটা কেতাব আছে, বলছে ওই কেতাব পড়ো, তাহলে তুমি এখানে বসতে পারবা, তুমি আমাদের পরিচালনা করো, আমরা মানব। বুঝতে পেরেছেন? দেখেন কি অবস্থা। এখন কি আমরা এই আয়াতগুলি জানার পরে আমরা কি এই আয়াত মান্যকারী হয়ে গেছি? আমরা কি ঐক্যবদ্ধভাবে চলছি আল্লাহর রাস্তায়? এই আয়াতটা মানুষ ইউজ করে, সমস্ত দলমত প্রকাশ্যে বলেছি আমি, যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এইবার চলে আসো এতে, তারপর চলে আসো এতে, তারপর চলে আসো এই কোম্পানিতে, তারপর চলে আসো এই কোম্পানিতে। সবাই আয়াত বলছে, বলার পরে আয়াতের বাস্তবায়ন কোথাও নেই। সেই মঞ্চে যারা এইসব কথাগুলো বলে তাদের কাছে বলেন যে আয়াতগুলো পড়ে শোনা, কোরআন মানা ছুটে বার হবে যাবে, হ্যাঁ না বলেন? এখন যারা বিশ্বে কোরআন প্রচার করছে তারা শুধু কোরআন মানুষকে শোনাবে, ও কোরআন শুধু শোনাবেন, কোরআনের সঙ্গে টোরানও শোনাবেন। তাহলে আর ওই কথা বলে কি লাভ? জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা নির্ভুল কিতাব, মুত্তাকিদের পথ নির্দেশনা দেবেন এই কিতাব থেকে। তা মুত্তাকিরা যদি এর থেকে পথ নির্দেশনা পায় আর আমি অন্য কিছু পড়ি, তাহলে সে মুত্তাকি হবে না অন্য কিছু হবে? আগে 2 নম্বর আয়াতটা শেষ করি, সূরা বাকারা। ওই আয়াত না মেনে আমি অন্য আয়াত মানতে যাচ্ছি, তা আমি কি আয়াত অস্বীকারী না? আগে এই কিতাবের প্রতি তোমার দৃঢ় বিশ্বাসী হতে হবে। ওই প্রথম আয়াতটা বিশ্বাস করে নিতে হবে, সূরা বাকারার 2 নম্বর আয়াত, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল নেই, ত্রুটি নেই। যদি ওইটা বিশ্বাস না থাকে, যা পড়ছি সব অর্থহীন মনে হবে, সব অর্থহীন মনে হবে। তাহলে ওই আয়াতে বিশ্বাস থাকলেই বাকিগুলো নিতে সুবিধা হবে, যে আমার জন্য এই যে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে এই জায়গায় আমি থাকবো। আর না তো ভয় আসবে না, আর ভয় না আসলে তুমি চলতেও পারবে না।